কাউকে টাকা দিতে হয় মাসে? কার্ড আছে? এগুলো তো ফুটপাতে কাট থাকে না। এটা কি আপনি? না না, আমার বড় ভাই। এই দৃশ্যটি প্রথম দেখাই মনে হতে পারে রোহিঙ্গা ক্যাম্পের, কিন্তু বাস্তবে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের। ব্যবসার মূলত কার? মূলত আমরা ভাড়া নিচ্ছি আর কি। সদাগরের কাছে আছে আপনার, আমার কাছে না, আমি তো চাকরি করে যেতে দিই। রাস্তা কেন দখল করবেন আপনি? আরে রাস্তা হই কই দেবা। আপনি দেখেন চেয়ার কতটুকু করেছেন। কার্ড একজনের নামে, কিন্তু ব্যবসা করছে আরেকজন। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে অনেক দোকানে দেখা মিলে এমন দৃশ্য। আবার কেউ কেউ একাধিক কার্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বালুরচরের বড় অংশ দখলে রেখেছেন। পর্যটকের কোলাহলে মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে বালুচরে যে যেমন পারছে তেমনইভাবে বসিয়ে দিচ্ছে দোকান। অনেক ক্ষেত্রে রাতের আধারে দখল করা হচ্ছে সৈকতের বালির চর, ফলে দিনে দিনে দখল হতে হতেই আজকের এই অবস্থা। এই দৃশ্যটি প্রথম দেখাই মনে হতে পারে রোহিঙ্গা ক্যাম্পের, কিন্তু বাস্তবে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের। দিনে দিনে দখল হয়েছে এখানকার বালিয়াড়ি এবং স্থাপন হয়েছে বৈধ অবৈধ অসংখ্য ব্যবসায় প্রতিষ্ঠান। সরকার নানা সময় নানান পদক্ষেপ নিয়েও কোনো কার্যকর ব্যবস্থা করতে পারেনি, ফলে সৌন্দর্য হারিয়েছে প্রিয় সমুদ্র সৈকত। সাধারণত নিয়ম অনুযায়ী একটি কার্ডে একজনের একটি দোকান বসানোর কথা, কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। দোকান পরিচালনা করছে একজন, অথচ কার্ড রয়েছে অন্যজনের নামে। প্রতি বছর লাখ লাখ টাকার বিনিময়ে এসব কার্ড ভাড়া নিয়ে ব্যবসা করছেন অনেকেই। এটা এটা হচ্ছে এই পাশেরটা, আর এটা হচ্ছে এই পাশেরটা। এটা হচ্ছে একজনের কাছ থেকে কিনা, ওনার নামে আছে যদি, আর এটাই অন্যজনের কাছ থেকে কিনা, ওদের ওনার নামে আছে। আজ ওর নিজের নামে করা হয়নি। উনিকে এটা রুবেল। দেখ আপনার নামে বড় ভাইয়ের নামে। ব্যবসার মূলত কার? মূলত আমরা ভাড়া নিচ্ছি আর কি। ভাড়া নিছেন? কার্ড ভাড়া নিছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে কত দিতে হয়? 2,20,15 আর কি বছরে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা আসার পর শুরু হয়েছে মাইকিং। দোকানদারদের বলা হচ্ছে কার্ড সঙ্গে রাখতে এবং অবৈধ দোকান সরিয়ে ফেলতে। যদি কারো দোকানে কার্ড পাওয়া না যায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু মাঠে গিয়ে দেখা যায় ভিন্ন বাস্তবতা। আমরা কাঠ সাথে রাখছি। কার্ড একটু দেখি। এটা তো জমিদারের কাছে, আমরা তো আমি তো চাকরি করি মালিকের কাছে। কার্ড আছে কিনা জানতে চাইলে অনেকের দাবি তারা কেবল কর্মচারী, দোকানের মালিক অন্য কেউ। কাঠ তো ফুটোকপি আনতে হবে, এখানে কাঠ আনিনি। দোকানে রাখার কথা ছিল না? দোকানে তখন তো আনি নেই। জমিদারের কাছে, আমরা তো আমি তো চাকরি করি মালিকের কাছে। কার্ড আপনি কিনেছেন আপনার নামে? কার্ড কি আপনার নামে? কোনটা? যে দোকানের কার্ড? সদাগরের কাছে আছে আপনার, আমার কাছে না, আমি তো চাকরি করে যেতে দিই। তবে এর মাঝেও কিছু ব্যবসায়ী রয়েছেন যারা নিজেদের নামে পাওয়া কার্ডেই দোকান পরিচালনা করছেন। তাদের দাবি অবৈধ ব্যবসায়ীদের কারণে বৈধ ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়ছেন। হ্যাঁ, আমার দোকান, আমার নিজের কাঠ, আমি নিজে করি। বিশ এটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে আমি আছি। এটা আমারটা অনেক পুরাতন। আমার নিজের কার্ড, আমি খুব ছোটোকাল থেকে এখানে ব্যবসা পরিচালনা করি। আমার নিজের কার্ড, আমার নিজের ব্যবসা। ভ্যান গাড়ি সিস্টেমের ব্যবসা করতে হবে, দোকান বানিয়ে। আমরা ঠিক এইভাবেই তাদের কথা মতোই আমরা সেভাবেই করতেছি। আর ইনশাল্লাহ আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করব। এটার জন্য আমাদের উপরে একটু হয়রানির শিকার হচ্ছি। যারা বৈধ এদের উপরেও চাপ আসতেছে, মানে বিভিন্ন হট্টগোল। যেগুলো অবৈধ স্থাপনা আছে দোকান, এগুলোর জন্য দেখা যায় অনেক সময় আপনার লোকজনের চলাফেরা, জনসাধারণের চলাফেরায় অনেক সময় ভোগান্তি হয়। যারা অবৈধভাবে আছে তারা প্রশাসন আছে, আমাদের জেলা প্রশাসন আছে, তারা দেখবে। তবে প্রশ্ন হলো, জেলা প্রশাসন বালুরছড়ের দোকান বসানোর জন্য কার্ড দেওয়ার কি এখতিয়ার রাখে? কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশের সড়কটি প্রায় অর্ধেক অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন হোকাররা। প্রশাসন যখন উচ্ছেদ করতে আসে তখন তারা সটকে পড়ে আবারও পুনরায় দখল করে ফেলে রাস্তা। এদিকে পর্যটকদের জন্য আরেক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সৈকতের পাশের সড়ক দখল। অসংখ্য হোকার রাস্তার বড় অংশ দখল করে ব্যবসা করছেন, যাদের অনেকেরই নেই কোনো অনুমতি। কার্ড আছে? এগুলো তো ফুটপাতে কাট থাকে না। না, কার্ড ছাড়া বসতেছেন? এগুলো তো মনে করেন আমাদেরকে তাড়াইলে দূর। কাউকে টাকা দিতে হয় মাসে? না, আমি জানি না স্যার। আমরা তো ওয়ান টাইম, আমরা তো স্থায়ী দোকানদার না। আমরা তো এখন আসি আবার নাই, আমরা তো বিকেলবেলা আইসি আবার চলে যাব। আমরা চলে যাই, আমরা এখানে থাকি না। রমজান মাসে একটু আইসি, মানে যে বাজার সাজার করে খাওয়ার জন্য আইসি আর কি।
কলাতলী সৈকতের দিকে গেলেই চোখে পড়ে আরেক চিত্র। এক সময়ের নিরিবিলি বাড়িয়াড়ি এখন ধীরে ধীরে দখলের নীরব প্রতিযোগিতায় বদলে যাচ্ছে। বালুচরে বসানো হচ্ছে নতুন নতুন অস্থায়ী দোকান, যদিও এখনও সব দোকান চালু হয়নি। তবে স্থানীয়দের দাবি আগেভাগে জায়গা দখল করে রাখা হচ্ছে, যেন সুযোগ পেলেই শুরু করা যায় ব্যবসা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছে 1 সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো 1 সপ্তাহের ভিতরে ক্লিন হবে, কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। কক্সবাজারের এই সৈকত শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটনেরও অন্যতম আকর্ষণ। কিন্তু কাঠ বাণিজ্য, অবৈধ দোকান আর সড়ক দখলে দিন দিন বিশৃঙ্খল হয়ে উঠছে এই বালুচর। এখন দেখার বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবে কতটা কার্যকর হয়। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।